এখানে কিছু বাজার শো করলাম। এক প্যাকেট টোস্ট বিস্কিট নিলাম। এই বিস্কিটটা দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। মেয়ের জন্য এক প্যাকেট নুডলস নিলাম। তারপর এক প্যাকেট পোলাও চাল নিলাম। আর বাচ্চার জন্য ছোট কিছু কুকিজ নিলাম। এক প্যাকেট চানাচুর নিলাম, বোম্বে চানাচুর। এই তো এখানে কিছু বুট ভাজি করে নিচ্ছি। হাতে গোনা 2 থেকে 3 জন মানুষ। আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এরা কোনো কাজে উৎসাহ তো দেয় না, অ্যাপ্রিসিয়েট করে না। কিভাবে টেনে হিচড়ে বাক্সবন্দি করে রাখা যায় ঠিক এমনটাই চিন্তা করে। তাদের আসলে কোনো কিছুতেই অন্যের কোনো সাকসেসে তারা সাকসেস খুঁজে পায় না। হাতে গোনা বেশ কয়েকজন আমার আশেপাশের মানুষ, কাছের মানুষ, এদেরকে আমি আসলে কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। এরা নিজেদের জন্য নিজেরা সব কিছু করতে রাজি আছে, সব কিছুই করতে পারে। নিজেদেরকে খুশি রাখার জন্য, নিজেদের ভালোর জন্য আর্থিক ইনভেস্টমেন্ট করতে পারে, ট্যুরে যেতে পারে, সব কিছু করতে পারে বিন্দাস। আমার বেলায় আসলে ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়, টপ করে চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা কেন আমি আদৌ বুঝি না। এরা তো আসলে অ্যাপ্রিসিয়েট করে না কিভাবে দমিয়ে রাখা যায়, দাবিয়ে রাখা যায়, ঠিক এই চিন্তাই করে। কি সুখ খুঁজে পায় এই মানুষগুলা আমি জানি না। আমার ব্রেনে এগুলা ধরে না, কখনো ধরবেও না, কারণ আমার ব্রেন অত বড় না, আমি অত বড় খেলোয়াড় না। আমি সাধারণ সাদাসিধা মানুষ, আমি এতটুকুই বুঝি। আর এই তো এখানে অনেক বড় একটা রুই মাছ আসলো, এটা কাটবো, এই জন্য একটু ভিডিও করে নিচ্ছি। বেশ বড়, এটা অনেক বড়, 4-5 কেজির মতো হবে আমার ধারণা নেই, আরও বেশি হবে হয়তোবা। ভিডিওতে কেমন দেখাচ্ছে তা জানি না। অনেক বড় এটা, আমি ধরে টেনে হিচড়ে এটা তুলতে পারছিলাম না, এটা এত বড় মাছ। তো যাই হোক, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটু ভিডিও চিত্র ধারণ করার জন্য ঢং টং করছিলাম, এই আর কি। তো এখন আমি এই মাছটা কেটে নিব। এই তো ম্যাজিকের মতো মাছটা কাটা হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব, তার জন্য ম্যারিনেট করে নিলাম, ম্যারিনেশন শেষ। এখন আমি তেলে দিয়ে দিব। আর এই তো তেলে দিয়ে দিলাম, যদিও এটা খুবই তাজা ফ্রেশ মাছ ছিল, এটা ভাজি করতে আমার খুবই কষ্ট হয়েছিল। এই তো ভাজিটা বসিয়ে দিলাম, ফ্রাই বসিয়ে দিলাম। এমনিতেই কাজ করার কোনো মনোবল খুঁজে পাই না, যা একটু মনকে স্থির করে শক্ত করে কোমরে কাপড় বেঁধে নামি যে আমি করব, আই ক্যান ডু দিস, ব্যাস অমনিতেই হয়ে গেল। চারিপাশ থেকে কিছু মানুষ ঘেরাও করে ধরবে, এই প্ল্যাটফর্ম তোমার জন্য না, এই কাজ তোমার জন্য না। মানে উৎসাহ তো দিবে না কাজের, যেই 1% উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে আপনি কাজে নামবেন, সেই কাজটা পর্যন্ত মাটি করে দিবে আপনার। এরা ওস্তাদ, পারফেক্ট, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এরা মানে সাহায্য নামক জিনিসটা তো করবে না, ভরসা দিয়ে এরা 2-4টা কথা এমনভাবে শুনিয়ে দিবে আপনাকে, আপনার যেই 1% আপনার মনোবলটা আছে সেটা পর্যন্ত আপনার শেষ, ঠুস ফুরিয়ে যাবে। এই টাইপ আর কি আমার সাথে হয় এইসব ব্যাপারগুলা। তো যাই হোক, মাছটা আমার ভাজি করতে খুবই কষ্ট হচ্ছিল। আর এই তো আমি যা পেরেছি ওভাবেই টমেটো দিয়ে কষিয়ে রান্না করে ফেলেছি, মাছটা ভুনা করে ফেলেছি কোনো রকম। খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ না। এই আর কি, উপরে তেল উঠে আসছে, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আমি ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। আমার কথা হচ্ছে, আমার পার্সোনালিটি যেরকম আমি একটু শেয়ার করি। আমি কখনো কাউকে আর্থিক
দিয়ে হেল্প করতে না পারি, আমার মুখের 2টা কথায় যদি একটু ভরসা উৎসাহ পেয়ে যদি কেউ যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে এটা ভালো। এটা আসলে মনোমুগ্ধকর, মন ছুঁয়ে যায় এই টাইপের সাহায্যগুলা। অনেক সময় দেখবেন টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করলে ওই সাহায্য হয় না। আপনি 2-4টা ভালো গাইডলাইন করলেন সাইড আউট থেকে, তো ওই কথাগুলা ওই কাজগুলাই ওই ব্যক্তির জীবনে ভালো কাজ দিল। হ্যাঁ, আর এখানে কিছু ফটোশ্যুট দেখাচ্ছি, এগুলা কিছু চিত্র ধারণ করেছিলাম, ওগুলার কিছু পরিমাণ দেখাচ্ছি এখানে জাস্ট। তো এই আর কি, এই হলো গিয়ে অবস্থা গাইস। আমাদের এইদিকে পার্বত্য এলাকায় প্রচুর বানর দেখা যায়। বানরের বাচ্চা কাচ্চা নিয়ে আসে, দলবল নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে। এরা গাছে গাছে চড়ে ফল, কলা এইসব খেতে খুবই পছন্দ করে। আমরা সব সময় দেখতে পাই। এদেরকে না দৌড়ানি দিলে, না ডিস্টার্ব করলে এরা এদের নিজেদের মতো খেয়ে দিয়ে চলে যাবে। আমি কখনো এদেরকে তাড়াই না। এদেরকে তাড়ানোর কি আছে, রিজিক তো আল্লাহর হাতে, এরা এদের রিজিকের সন্ধান করবে, এটাই স্বাভাবিক। এই যে এরা এদের বাচ্চা কাচ্চা পিচি পাচ্ছি এগুলা নিয়ে আসে, দৌড়াইলে বাচ্চা কাচ্চাগুলা রেখে দৌড় দেয়, পালায়। কি দরকার এদেরকে শুধু শুধু ডিস্টার্ব করার? এরা 1-2জন আসে না, দল বেঁধে অনেকগুলা আসে। কেউ যদি তাড়াতে যায় ওদেরকে উল্টা তাড়িয়ে দেয়। এই যে গাছের ডালে বসে লেজ কামড়াচ্ছে, ওদেরকে ডাকলে ওরা ভেংচি কাটে, একটু আইসা ডল লাগায়, একটু দূরে যায়, একটু কাছে আসে, এই টাইপের করে আর কি। এই যে এখানে এই বানরটা তার নিজের লেজ নিজে কামড়াচ্ছে, ডাক দিলে কাছে আসে, আবার দৌড়ে যায়। তো সুপ্রিয় সুধী গাইস, অনেক বক বক পক পক হলো, এবার বিদায়ের পালা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কারো যদি কোথাও এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আশা করি সাপোর্ট করবেন। তো এই তো বিদায়ের ঘড়ি বেজে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক, এই কামনায় আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।